সব মিলিয়ে যদি এক কথায় বলতে হয়, আমার মনে হয় প্রথমত আমি তার আগে আমি আমার মানে আই এম ভেরি গ্রেটফুল যে আজকে আমাকে সেইটা নিজের কথা বলার একটা প্ল্যাটফর্ম বা সেটার সুযোগ করে দেওয়া হয়েছে, এবং আমার সাথে আজকে সপ্তর্ষিদা, সোহিনীদি, ঐশী, ওরা সবাই আমার থেকে অনেক অনেক সিনিয়র, এবং সোহিনীদি তো মানে আলাদা করে সোহিনীদিকে নিয়ে বলার কিছু নেই, তো তাদের পাশে আমি বসে যে এই কথাটা বলতে পারবো সেটাই আমার কাছে একটা অনেক বড় ব্যাপার। আর যদি তোমার প্রশ্নের এক কথায় উত্তর দিতে হয়, আমার মনে হয় যে একজন অভিনেতার জীবনে স্ট্রাগল কখনো শেষ হয় না। স্ট্রাগল হয়তো ধরন পাল্টায়, এবং আমিও শুরুর দিনে ডেফিনেটলি স্ট্রাগল ছিল, কিন্তু সেই স্ট্রাগল আমি আজও করে যাই, কারণ অভিনয় প্রত্যেক দিনের আমার যে দায়িত্বটা, প্রত্যেক দিনের যেইটুকু অভিনয় আমাকে করতে হবে ফ্লোরে, শুটিং ফ্লোরে গিয়ে, সেইটা যাতে আমার প্রতি যেই দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্ব যাতে আমি ঠিকভাবে পালন করে সেটা ফুটিয়ে তুলতে পারি, সেটা ধরো প্রত্যেক দিনের প্র্যাকটিস, প্রত্যেক দিনের স্ট্রাগল। এবার তুমি এটাকে যদি স্ট্রাগল নাম দাও, স্ট্রাগল যদি বলো প্র্যাকটিস, তো প্র্যাকটিস। দর্শকদের একটা প্রশ্ন বারবার রয়েছে যে তুমি তো মিষ্টি কেন, কি খাও, এত মিষ্টটা কিভাবে আসে? কারণ তোমার ছবি ভিডিও পোস্ট করলে এইটা আছে, এত মিষ্টি এত মিষ্টি কেন? মানে এটা আমার কি? আমি মিষ্টি খাই না, আমার বাবা মা প্রচুর মিষ্টি খায়। এটার উত্তরে আমাকে এটাই বলতে হবে যে আমার বাবা মা হয়তো প্রচন্ড মিষ্টি খায়, মিষ্টি খেয়েছিল ছোটবেলা থেকে তারা হয়তো নিজেদের মতো, সেই জন্য তবে যাই না। তবে বিশ্বাস করো, আমি এই দর্শকের ভালোবাসাতে, যদি বলো যে তাদের ভালোবাসায় হয়তো আমি মিষ্টি, কারণ সবাই আমাকে এত ভালোবাসে, আমার চারপাশে যাদের যেখানে আমি কাজ করি, আমার দর্শকরা সবাই আমাকে এত ভালোবাসে, আমাকে এত হাসায়, বা আমার এত মনটা ভালোবাসায়, আমাকে আনন্দে রাখে। তো আমি অলওয়েজ আই স্মাইল। সেটাতে হয়তো সেটা যদি যদি তাতে সবার মিষ্টি লাগে, তাহলে সেটা ক্রেডিট আমার নয়, সেটা তোমাদের সবার ক্রেডিট। শেষ একটা প্রশ্ন রাখবো, একদিন পরে রঙের খেলা, রঙই হচ্ছে বাদুড়ের রঙে নাকি আবির? না না, আবির। আমার ছোটবেলা থেকেই ওটা আমার খুবই গায়ে, সেদিনকে তো খুব আনন্দ হয়, কিন্তু তারপরে বকা খেতাম যে গা থেকে রং ওঠে না, তো অন্য রং হলে তো শুটিং এ পরের দিন আসতে হবে, ছুটি পাবো একদিন, তো পরের দিনে শুটিং এ এসে ওই রঙের ওপরেও তো মেকআপ করলে তখন সবাই রেগে যাবে, তার থেকে আবিরই ভালো, গায়ে রং লাগবে না। সাথে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে। সাথে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে হোলিতে, বন্ধু বান্ধব পরিবার সবাইকে নিয়ে আবির খেলে খাওয়া দাওয়া করে হোলি কাটবে, এবং তোমরাও সবাই খুব আনন্দ করে হোলিতে। থ্যাংক ইউ। নোয়ার আড্ডা মানে এত অজানা কথা জানতে পারছি, ঐশী থেকেও শুনলাম। মানে এটাও বোধহয় আমাদের জন্য একটা বড় প্রাপ্তি যে এরকম যারা দেখছেন নোয়ার আড্ডা, যারা দর্শক ইতিমধ্যেই হয়ে গেছে। এটার জন্য কি বলবেন সেটাই যে না, মানে এই যে বাচ্চা মেয়েগুলো কাজ করতে এসেছে, সবাই শখে করেনি, অনেকেই প্রয়োজনে করেছে। তার একটা মারাত্মক লড়াই ছিল সকলেরই, যারা করতে এসেছে বিভিন্ন রকম লড়াইয়ের আঙ্গিকগুলো হয়তো আলাদা, কিন্তু লড়াই তো ছিলই। তো আমার নিজের যেটা মনে হয় যে এই লড়াইটা যদি শেয়ার করে, এটা না খানিকটা ইন্সপিরেশনের কাজ করে। এই যে ধরো কিছুদিন আগে আমরা দেখেছি অনেক ছেলেমেয়েরা, মানে মেয়েরাই বলবো, ইন্ডাস্ট্রিতে বিশেষ করে কাজের জন্য কাজ পাচ্ছে না এবং সুইসাইড করছে বা সুইসাইডাল অ্যাটেম্প করছে। তো সবার জীবনেই তো লড়াই আছে, সাকসেসটা তো একদিনে হয় না। সাকসেসফুল হওয়ার পর আমরা বুঝতে পারছি যে ও মানে শি অর ই ইজ সাকসেসফুল, কিন্তু তার পাস্টটা কি ছিল, কতটা লড়াই করে এই জায়গাটায় পৌঁছতে হয়েছে, সেটা যদি সবাইকে জানানো যায় তাহলে তারাও নিজেদের সেভাবে গ্রুম করবে, মেন্টালি তাদের একটা প্রিপারেশন থাকবে। আর ওই যে বললাম, আমি একটু আগেও বলছিলাম যে আমার কি কি ত্রুটি আছে, সেইটা বোধহয় জানাটা বেশি করে দরকার। তাহলে পরে আমি সঠিক মানে নিজেকে ঠিক করার দিকে এগোবো। এবং সম্পূর্ণ ওই দেখি বলছিল একটা কথা, খুব স্ট্রাইকিংলি মানে আমার হলো যে বর্ম সব পরা থাকবে, নিজেকে শান দেব, অর্থাৎ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে থাকবো, যুদ্ধক্ষেত্র এলে যেন আমি পেছন না ফিরি, পিছু হতে না আসতে হয়। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে আমাকে নিজেকে সজ্জিত থাকতে হবে, তৈরি থাকতে হবে, যখন দরজাটা খুলবে তখন যেন আমাকে কোনো কারণে ডিসকোয়ালিফাই না করা হয়। এটা আমিও চাই, আমিও বিশ্বাস করি। এবং সমস্ত যারা অভিনয় ইচ্ছুক আর কি, বা যারা ছোট ছোট আহ, চরিত্রে অভিনয় করছেন, বড় চরিত্রে করার ইচ্ছে আছে, তাদের জন্যই আমি বলবো যে তারা এই কথাগুলো শুনুন, অনেক ইন্সপিরেশন পাবেন, এবং যারা নিজেদের অ্যাসেস করতে পারবেন যে তাদের কোথায় সমস্যা বা কোন দিকটা তাদের ভালো, সেটাকে আরো ডেভেলপ করা, এটাই আর কি। এই একটা কথা সকলেই বলছে যে যখন ঐশীও বলে সেকেন্ড ইনিংসে আপনাকে পেয়েছেন, সেই জন্য হয়তো এভাবে শুরু। আপনার লড়াইটা আপনার প্রকাশে করেছেন, কারণ অনেক লড়াইয়ের
জয়ী করার মধ্যে সেক্ষেত্রে দেখো আসলে অনেক বছর ধরে কাজ করলে কি হয়, প্রোডাকশন হাউস যদি অনেক পুরনো হয়, আমি অনেক দিন ধরে লিখছি, তো অনেক বাচ্চা অনেক প্রজন্মকেও তো দেখছি, সেই হিসাবেই বাচ্চারা এসছেন, তারা বড় হয়েছে, আবার একটা দল এসেছে, এরকমই হয় ব্যাপারটা। তো আমার লড়াই বলতে আমার এই ফিল্ডে যে খুব লড়াই, ওই ঐশীর শুরুর মতোই লাগলো আর কি, খুব যে লড়াই ছিল বুঝতাম না প্রথমে, হঠাৎ করে হয়ে গিয়েছিল, ক্লিক করে গেছিল। তারপরে করতে করতে চলতে চলতে বুঝেছি যে এটা একটা বিরাট লড়াইয়ের জায়গা, এবং লড়াইটা কিন্তু মূলত নিজের সঙ্গে, মানে আজকের আমি কালকের আমি কে কি বিট করতে পারছি, সেটাই আসল। আমার কিন্তু আমাদের, আমি বলবো না আমাদের যারা এই রকম কাজ করেন, তাদের কোনো প্রতিদ্বন্দ্বী হয় না, তাদের প্রতিদ্বন্দ্বী তারা নিজেরাই, সে যদি নিজেকে বিট করতে পারে তাহলে সবটা হলো। মানে কালকের থেকে আজকে যেন আমি অন্তত একটুখানি এগিয়ে থাকি, এইটাই আমার মনে হয়, এটাই এটাই লড়াই। নোয়ার ব্যাপারে আমি বহুদিন ধরে শুনছি, আমার বাড়ির খুব কাছে নোয়া, কিন্তু আজকে প্রথমবার আসা হলো, সজলদা ইনভিটেশন পাঠালেন এবং আজকে যে কারণে আর কি এই একটা সমাবেশ হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। আমাদের খুব স্বনামধন্য আর্টিস্টরা তাদের স্ট্রাগল ডেজ থেকে আজকে তারিখ অবধি তাদের কিভাবে স্ট্রাগল হয়েছে এবং তারা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের সবার কাছে, সেই জার্নিটার কথা বলবে। এবং আমার মনে হয় এই প্ল্যাটফর্ম এবং দিনাদির হাত থেকেই আমাদের সবার মানে হাতে খড়ি এবং সূচনা। এরকম নোয়ার মতো একটা এত সুন্দর পরিবেশে এই গল্পগুলো শোনাটা আমাদের সবার কাছেই খুব এন্টারটেইনিং এবং খুব মোটিভেটিং আমি শর। আর নোয়ার খাবার দাবারের কথা আমি আগেও খুব শুনেছি এবং এখানে হ্যান্ডক্রাফটের জিনিসপত্র, শাড়ি, অনেক কিছুই খুব ভালো পাওয়া যায়। আজকে সেইগুলো এসে এক্সপ্লোর করবো, সো আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু ইট। তোমারও কি এরকম শুরু থেকে বেশি লড়াই হয়েছে নাকি শুরু মসৃণ ভাবেই এগিয়েছে তোমার? কোনোদিন কারুর আমার মনে হয় না খুব একটা মসৃণভাবে কারুর ক্যারিয়ার এগোয়, এবং যাদের এগোয় তাদের কোনো না কোনো সময় গিয়ে এই পরিশ্রমটার মধ্যে দিয়ে যেতে হয়। তো স্ট্রাগল আমাদের প্রতিনিয়ত সবসময়ই করতে হচ্ছে এবং আমরা প্রত্যেক দিনই করছি, এবং আমারটাও একদমই মসৃণ ছিল না, আমি রোজই করছি স্ট্রাগল, আই থিঙ্ক স্টিল আই এম স্ট্রাগলিং। তো সেই পথটা চলছে এবং দেখা যাক কবে কি হয়।